হ্যাঁ, তো এটা তো খুব কমন। এক হচ্ছে যে আমরা বলবো বেল ফাস্ট। হুম, বেলের মধ্যে এলটা আমি যোগ করি ইউজুয়ালি। বি ফাস্ট হচ্ছে বিশ্ব স্ট্রোক সংস্থা রাখে। বলছি বি মানে ব্যালেন্স, হঠাৎ। এই সবকটার আগে আপনি হঠাৎ যোগ করবেন। হঠাৎ করে যদি ব্যালেন্সের সমস্যা হয়। ই মানে আই, ভিশন। হঠাৎ করে দৃষ্টির সমস্যা হলো, হঠাৎ করে দৃষ্টির সমস্যা। এলটা আমি যোগ করলাম। এল মানে লস অফ কনসিয়াসনেস। আমরা ধরে রাখি যে স্ট্রোক নয় তো, মানে হঠাৎ করে যদি অজ্ঞান হয়ে যায়। তারপরে বললাম এফ, ফেস, মানে মুখ যদি বেঁকে যায় বা কোনো একটা দিক ঝুলে পড়ে হঠাৎ করে। এ মানে আর্ম, আর্মও হতে পারে, লেগও হতে পারে, শরীরের একদিক বা উভয় দিক হঠাৎ করে কমজোর বা নাম্ব, আপনি সাড় পাচ্ছেন না বা একটা অ্যাবনর্মাল সেন্সেশন হচ্ছে হঠাৎ যদি হয়। আর টি মানে টাইম, তার কারণ এটা সময় নির্ভরশীল চিকিৎসা। এটা তো দ্বিতীয় প্রশ্নের উত্তর। কি করা উচিত? বিলম্ব না করে স্ট্রোক হাসপাতালে সঙ্গে সঙ্গে পৌঁছানো উচিত। তিনটে কথা বললাম। স্ট্রোক হাসপাতাল বললাম, কোনো আউটডোর, কোনো নিকটবর্তী ডাক্তারবাবু, চেনা ডাক্তারবাবু, পরের দিন দেখাবো, এইটাই কমন কারণ স্ট্রোকের চিকিৎসার ডিলে হওয়ার এবং ক্ষতি হওয়ার। এইটি করবেন না। স্ট্রোক একটি মানে প্রাণহানি করার মতন অসুখ। এটি হলে, এই সিমটম থাকলে রুল আউট করার জন্য স্ট্রোক হাসপাতালে অবিলম্বে ইমার্জেন্সিতে পৌঁছুন।